गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর আজকে সিম্পল রান্না করব। এখানে আলু আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি। আজকে আলু পেঁয়াজের তরকারি করব। আজকে মাছ টাছ সবই আছে, কিন্তু করিনি, কেননা করলেই তো যেন থেকে যায়, আর আমি একা একা খেতে হয়। আর এখানে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজের তরকারি আমার খুব ভালো লাগে, এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর মাছ টাছ করলে 3 দিন 4 দিন ধরে আমাকেই খেতে হয়, ও খুব একটা পছন্দ করে না। আর এদিকে ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা কাঁকরোল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ও পছন্দ করে কাঁকরোল ভাতে। আর তরকারি থেকে যাবে বলে আজকে শুধু বেশি কিছু রান্না করিনি, আলু পেঁয়াজের তরকারি আর কাঁকরোল ভাতে দিয়েছি। এটাই আজকে দুপুরে খাওয়ার হবে। ওরা যে স্কুলে গার্ডের পরীক্ষা আছে, সেই জন্য কখন আসবে খাবে জানি না, আমাকে বলেছে খেয়ে নিতে। তাই রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি আমি খেয়ে নেব। আর আমার তরকারিটা অনেকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। একদম মাখামাখাই করব, এরকমই নামাবো, একদম ঝোলটা একটু। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে আলু পেঁয়াজের তরকারি আর ভাত। আজকে তেমন কিছু রান্না করিনি, কাঁকরোল ভাতে দিয়েছি আর আলু পেঁয়াজের তরকারি, আলু সিদ্ধ বলছি ভুল করে, আলু পেঁয়াজের তরকারি আর কাঁকরোল ভাতে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে যেন রোজকারের মতন আজকেও বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও তো আসেনি, আমি একাই খেয়েছি। দুপুরে চাল নিয়েছিলাম, ও বললো আর আসতে পারছি না, কেননা 2টো পরীক্ষা আছে, গার্ড দিতে হচ্ছে, সেই জন্য আসতে পারিনি। আর আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ধীরে স্থিরেই কাজ করছি, কোনো চাপ নেই। জানোই তো এই সময় খাওয়া দাওয়া হয়ে গেলে আমার ধীরে স্থিরে কাজ করতে হয়, আর কোনো চাপও থাকে না। চলো ঝটপট করে নিয়ে গিয়ে একটু বসবো, বসে তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে কোনো কাজকর্ম করিনি যেমনভাবে, এই উঠে এসে বসে আছি, বসে বসে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর বসে বসে টুকটাক করে খেয়েই যাচ্ছি, দেরি করে খেয়েছি। আর তার মধ্যে আবার বসলেই মনে হয় খেতে ইচ্ছা করে। ঠাকুরের প্রসাদে কলা ছিল, সেই কলাটা খেয়েছি। তারপরে একটু চানাচুর আর বাদাম ভাজা খেয়েছি। এখন আমার মনে হচ্ছে যে কালকে যে ছানার জিলিপি তোমাদের দেখানো হয়নি, মানে প্যাকেটটা দেখেছিলাম, সেই ছানার জিলিপিটা এখন খাবো। তা ভাবছি চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, দেখা চলে এসছি, আর বসে বসে ছানার জিলিপি খাচ্ছি। কে কে খাবে? বেশ ভালোই খেতে ছানার জিলিপিটা। চল খেয়ে নিই, খাওয়ার সময় ডিস্টার্ব হলে হবে না। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে রুটি আর তরকারি, আলু পেঁয়াজের তরকারি। আর খাচ্ছে ভাত আর তরকারি আর কাঁকরোল ভাতে। এটাই আমাদের আজকে রাত্রির ডিনার। চলো সেরে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, আর অনেক বাসন কাসন আছে, সেগুলো ধুতে হবে। পুরো গ্যাস ওভেনটা পুরো মেজে সমস্ত কিছু ধুতে হবে, বটি সারাশি সমস্ত কিছু আজকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার রাখতে হবে। কেন কালকে সোমবারে ও বলেছে নিরামিষ খাবে, আর নিরামিষ খেলে এঁটো কাটা করে তো খাওয়ানো যায় না, কেননা বটি ফটিটা খুব একটা আমি তো ধুই না, আমি যখন কাটি তখন ধুয়ে রাখি। এখন পুরো ফুল বটি ধুতে হবে, সারাশি টারাশি সমস্ত কিছু। সারাশি এমনিও ধুই, তবুও আবার ভালো করে মেজে ঘষে আজকে সমস্তটা ঝকঝকে তকতকে করে রাখতে হবে, কেননা কালকে নিরামিষ খাবে। চলো ঝটপট করে নিই, রাতও অনেক হয়েছে, আবার ব্লগটাও আমাকে শেষ করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গা মুছে, গ্যাস ওভেন গ্যাস ওভেন মেজে ভালো করে মেজে তারপর সেটাকে মুছে বেসিন টেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম।
ব্লগটাও শেষ করতে হবে। আর সারাদিন আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ সারাদিন একটু ব্যস্তই ছিলাম, কিছু লোকজন এসেছিলো, তাদের সঙ্গে কথা বলতে বলতে সময় নষ্ট হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করাও হয়নি, কেননা সেই সময় আমার মোবাইলগুলোও খারাপ বলছি, চার্জ ছিল না, চার্জে বসানো ছিল। আর মাঝে মাঝে এখন মোবাইলে চার্জ দিলেও 2-3বার করে চার্জ দিতে হচ্ছে, চার্জ থাকছে না। যাই হোক, আর ওই কিছু লোক এসেছিলো, এই কারণে এসেছিলো, মানে চেনা জানাই রিলেটিভের মধ্যেই পড়ে, তারা এসেছিলো। ওই কিছু চুড়িদারের পিস দিয়ে গেছে বানানোর জন্য। দাঁড়াও দেখাই, ওরা কাশ্মীরে ঘুরতে গেছিলো, কাশ্মীর থেকে এর মধ্যেই রয়েছে পিসগুলো, বের করবো, দাঁড়াও বের করে দেখাই। এই যে এই পিসগুলো দিয়ে গেছে, ভালো করে দেখতে বলে না, এই যে দেখানোর চেষ্টা করি। এই যে এই পিসগুলো দিয়ে গেছে, এগুলো হলো পাশমিনা কাজ করা, কাশ্মীরি যেটাকে বলে কাশ্মীরি কাজ করা, ওই কাজ করা চুড়িদারের পিস। এর মধ্যে প্যান্ট হবে কিনা জানি না, প্যান্ট মনে হয় নেই, খালি ওপরে কুর্তিটাই মনে হয়, ওনাটাও কিছু নেই। তা এগুলো বানাতে দিয়ে গেছে। আমি বললাম আমার যেই সমস্যা চলছে সেটা বললাম। সমস্যাটা হলো এটাই যে তোমরা তো জানো মেশিনের দড়িটা ডিস্টার্ব করছে, ছিঁড়ে গেছে, তাই আমি অন্য একটা দড়ি লাগিয়েছি। আর মেশিনের সুচটাও ভেঙে গেছিলো, তাও অন্য একটা সুচ লাগিয়েছি। লাগালে কী হবে, একটু ডিস্টার্ব হচ্ছে। অনেক দিনও হয়ে গেছে মেশিনটা সার্ভিসিং করা হয়নি, মানে সেলাই করলে হয়তো কোনো কিছু হয়তো আমারই ভুল হচ্ছে বা কিছু, সেলাই করলে মানে কুচকে যাচ্ছে, এরকম হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে সুতোটা, এরকম হচ্ছে, আটকে যাচ্ছে। তাই আমি বন্ধ রেখেছি কিছুদিন সেলাই। আমি দেখালাম, আমি জামা চুড়িদার পিস কেটে রেখে দিয়েছি, প্যান্টগুলো বানিয়েছি, আর বানানো হয়নি, সেটাও দেখালাম ওদেরকে, দেখলো ওরা। তোরা বলছিল এখন আমার তাড়া নেই, তোমার যখন ইচ্ছা তুমি তখন দাও, পুজোর আগে দিলেই হবে। আমি বললাম এই সমস্যা আমি এখন কবে দেবো, নিয়ে গেলেই ভালো হয়। দিয়ে গেল, জানি না দিয়ে গেছে, তো তাড়াতাড়ি মেশিনটা ঠিক করে নাও। এর মধ্যে লোক তো এখানে আমি তেমনভাবে জানি না, আমাদের ওখানে হলে তো কখনই লোক নিয়ে চলে আসতাম। আর এখানে তেমনভাবে মেশিনের দোকানও নেই, ঠিকঠাক সারাই করে যে লোক, সেই লোককেও চিনি না, তাই একটু সমস্যা হচ্ছে। আর যতটুকু আমি পারি খুলে দেখেছি, পরিষ্কারও করেছি, হয়নি। তবু কালকে একবার দেখবো, আবার আরেকবার চালিয়ে দেখবো। আর এই চুড়িদার পিসগুলো দিয়েছে সাদা একদম, আর সাদা জিনিস তো জানোই, একটু হাত দিলেই বা হাতে একটু নোংরা থাকলে বা একটু কোথাও খুলে যে আমি কাটবো, ব্যাস তাতেই তো ময়লা হয়ে যাবে। তারপর সেটা মেশিনে সেলাই করতে নিয়ে বসি, তার সাথে সাদা জিনিসের 12টা বেজে যাবে। আমি বললাম সাদা জিনিস মেশিনে দাগ মাগ লেগে গেলে তখন তার এক মুশকিল। তাও দিয়ে গেছে রিক্স খুব। আমার সাদা জিনিস খুব পছন্দ করি সাদা জিনিস, কিন্তু আমি নিজের জন্য পছন্দ করি না, কারণ সাদা জিনিস করলে দাগ হয়ে যায়, ঘামের দাগ লেগে যায়, মানে খুব বিরক্তকর ব্যাপার লাগে। আর কেউ যদি সাদা কোনো পোশাক পরে, সাদা শাড়ি, সাদা চুড়িদার, সাদা আনারকলি, যাই করুক, খুব সুন্দর লাগে, আমার দেখতে ভালো লাগে। কিন্তু আমি সাদা জিনিস করতে পছন্দ করলেও করতে পারি না, ওই কারণে। কোথাও গিয়ে হয়তো ট্রেনে বাসে করে যাচ্ছি, তো বসেই করলাম, তারপরে সবসময় জামা প্যান্ট তুলে বসানো সম্ভব না, হয়তো বসেই করলাম, ব্যাস লেগে গেল। আর অন্য কালার হলে অসুবিধা হয় না, দাগ লাগলেও অত ময়লা হলে বোঝাও যায় না, কিন্তু এই সাদা জিনিস খুব মানে যত্ন করে রাখতে হয়। আর তারপরেও আরেকটা কথা, আর আমার ঘরে যে হারে ড্যাম খায়, মানে আমি যদি আলমারিতেও রেখে দিই, যেখানেই রাখি, একটা জায়গায় রেখে দিই সাদা জিনিস, দাগ হয়ে যায়। আমার সাদা ছিট কেনা আছে সুতি, ব্যাস অনেক দিন রেখে দিয়েছিলাম, দাগ হয়ে গেছে। ওটা তো পরাও রাখিনি, মানে পরিও নি, রেখে দেওয়াতেই দাগ হয়ে গেছে, ভাজে হলুদ দাগ, কালো দাগ হয়ে গেছে। যেমন আমি একটা হলুদ চুড়িদার, শুধু সাদা জিনিস কেন, হলুদ চুড়িদার একটা বানিয়েছি, তার লাইলিনটার জন্য হয়েছে, বুঝতে পেরেছি। লাইলিনের মধ্যে সাধারণত মার দেওয়া থাকে, ওই লাইলিনটার জন্য ওই লাইলিনটাই ড্যাম খেয়েছে, আর ওই হলুদ জামাটাই গিয়ে তিলা পড়ে গেছে। কিন্তু ওই হলুদ জামাটা একদিন আমি পরিনি, এখন ইউজ করি, নতুন জামা বানিয়েছি সবে। আমি খুলে সেদিনকে পড়তে গেলাম, দেখি কালো দাগ হয়ে গেছে। দেখাবো নি তোমাদের একদিন পরে, আমি সেই সময় পড়তে গিয়েছিলাম, পরে দেখিয়েছি মানে তোমাদের জামাটা, মানে কোথাও বাইরে পরে ঘুরতে যাইনি, বাড়িতে যেমন পরে চেক করি ওরকম ভাজ করে মানে বানিয়ে, তখন তো পরিনি, দেখিনি, রেখে দিয়েছিলাম। তারপরে মনে হয় তোমাদের একদিন দেখিয়েছি, তো সর্ব করা আছে হয়তো এই জামাটা পরে, তাই বাইরে কোথাও যায়নি, যা হয়নি, নতুনই রাখা রয়েছে, এরকম হয়। সেই জন্যই খুব বিরক্ত লাগে, আর খুব পছন্দ করি সাদা জিনিস, কিন্তু করতে পারি না। যাই হোক, চলো আর বেশি বকবক করে আর কী করবো। সারাদিন মোটের ওপর মোটামুটি ভালো কাটলো, ভালো মন্দ দিয়েই তো সব কিছু, কপালে যা আছে তাই তো হবে। ভালো থাকাটাই দরকার, ভালো থাকতে হবে, যদি ভালো নাও থাকি তাও আমার ভালো থাকতে হবে। ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না, অনেক কাজ বাকি আছে, রাতও অনেক হয়ে গেছে। ডাক্তার তো এখনও কিছু ব্রাশ করায়নি, আরেকজনও দাঁত আজকে ব্রাশ করেনি,
তাড়াতাড়ি খেয়ে দিয়ে গিয়ে মোবাইল দেখতে দেখতে এখন ঘুমিয়ে পড়েছে না জেগে আছে জানি না, যাই হোক রয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, চলো গুড নাইট।